বৈদ্যুতিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জখম 2। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের ইস্পাত নগরীর ভারতী রোড এলাকায়। জখম 2 ঠিকা শ্রমিকের নাম সুদীপ্ত হালদার ও বিধান মাঝি। ঝলসে যাওয়া 2 ঠিকা শ্রমিককে ভর্তি করা হয় বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনার পরেই দুর্গাপুর ইস্পাত কারখানার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল শ্রমিক সংগঠন। জানা গেছে বুধবার দুপুরে কাজ করছিল এই 2 জন ঠিকা শ্রমিক, তখনই আচমকা বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কর্মরত 2 ঠিকা শ্রমিক ঝলসে গেলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী বলেন, দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। এই কাজ সম্পূর্ণ বেআইনিভাবে হচ্ছিল। যে আধিকারিক দায়িত্বে ছিলেন তিনি কার অনুমতি নিয়ে কাজ করছিলেন আর কেনই বা বিদ্যুৎ সংযোগ হঠাৎ করে জুড়ে দিলেন তার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি। দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে আমরা বিক্ষোভ শুরু করব। তো হালদার আর বিধান হাঁসদা 2টি ছেলে হঠাৎ শুনলাম যে তারা লাইনে এসটি লাইনে কাজ করতে গিয়ে আগুনে পুড়ে গেছে। এরকম একটা ঘটনা শুনে সঙ্গে সঙ্গে আমরা ইমিডিয়েট রাশ করেছি এবং এখানে এসে দেখেছি যে একজন সুশান্ত হালদার বলে ছেলেটিকে এখানে আনা হয়েছে আর একটি ছেলেকে সরাসরি আপনার বিবেকানন্দতে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে এসে দেখলাম, আপনারাও এসে দেখছেন যে ম্যানেজমেন্ট এখানে আছে। আমরা ম্যানেজমেন্টের কাছে পুঙ্খানুপুঙ্খ কী ঘটনা সেটা লিখিত আকারে আমরা এখন নিতে চাইছি এবং আপনারাও আছেন। 2টি ছেলের অবস্থা কী পজিশনে আছে আমরা তাদের পরিবারের পাশে আছি দুর্গাপুর আইএনটিডিসি কোর কমিটির পক্ষ থেকে। তাদের শোনা যাচ্ছে গেট পাসও নেই। হ্যাঁ, গেট পাস পিএসআই আমরা ডিমান্ড করেছি। মালিক এসছে, মালিকের কাছে বলেছি যে ওর গেট পাসের ছবি দুটো আমাদেরকে দেন। অ্যাকচুয়ালি বিজন অঞ্চলে হাইলাইনে কাজ চলছিল এবং সেখানে আমরা খবর পাই 5:30 নাগাদ যে ফ্ল্যাশিং করে এবং সঙ্গে সঙ্গে 2 জন হেভিলি ইনজিওর্ড হয়, বার্ন হয়ে যায়। তাদেরকে মেন হসপিটালে নিয়ে আসা হয় এবং সেই খবর পাওয়ার সাথে সাথে আমরা এখানে উপস্থিত হয়। এসে জানতে পারি যে কোম্পানি কাজ করছে ইললিগাল পুরোপুরি, কারণ কোনো রকম পারমিট ছাড়া হাইলাইনে এরা কাজ করছে, যেটা একেবারেই বিধিবদ্ধ নয়। এবং হাইলাইনে পারমিট না থাকার ফলে সেখানে লাইন দেওয়া হয় এবং এই লাইন দেওয়ার ফলে অ্যাক্সিডেন্ট হয় এবং 2 জন খুব ভালোভাবে বার্ন হয়। আমরা এখানে এসে ইমিডিয়েট তাদেরকে মিশনে পাঠানোর ব্যবস্থা করি। মিশন হাসপাতালে তারা আপাতত চিকিৎসাধীন এবং আমরা ম্যানেজমেন্টকে এখানে দাবি করছি যে কোম্পানি ফল্ট করে অর্থাৎ পারমিট না নিয়ে কাজ করে অ্যাক্সিডেন্ট করালো তাদের ইমিডিয়েট পানিশমেন্ট দরকার আছে এবং যে এক্সিকিউটিং অথরিটি এর জন্য দায়ী তার বিরুদ্ধে ম্যানেজমেন্টকে ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে। আমরা এটাও শুনলাম যে 2 জন কাজ করছেন তাদের কোনো রকম কোনো গেট পাস নেই এবং তারা পিএপিএসআইও পান না, ফলে তারা যে বঞ্চিত হবেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ইমিডিয়েট ম্যানেজমেন্টকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। কোম্পানি এবং যে এক্সিকিউটিং অথরিটি রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা ম্যানেজমেন্টকে নিয়ে মেন হসপিটালের কনফারেন্স রুমে যাচ্ছি, সেখানে এই বিষয়ে আমাদের সঙ্গে তাদের আলোচনা হবে। দেখলাম ম্যানেজমেন্টের আধিকারিকদের সঙ্গে আপনাদের বাদানুবাদ, কী কারণে? বাদানুবাদ তো হবেই, কারণ এই ধরনের একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট যেখানে 2টো মানুষ মৃত্যু হতে পারত, তাদের কোনো সিকিউরিটি নেই, জব সিকিউরিটি নেই। সেই দায়িত্বটা কে তাদেরকে দিয়েছে? কোন অফিসার এর সঙ্গে ইনভলভ? মানে ফ্রি ফাঁকা পেয়েছে আমি কাজটা করেই নেব? মানুষের জীবনের কোনো দাম নেই? তো বাকবিতণ্ডা হবেই। কেউ কেউ এসে আবার ভিন্ন ব্যক্তির নাম করছেন যাদের সঙ্গে পয়সার সেটেলমেন্ট ছিল, আজকে সেটা হচ্ছে না, তাই জন্য প্রতিবাদ করছে শ্রমিক। ব্যুরো রিপোর্ট, নিউজ i24। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল।